হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশের টপ 5 স্নাইপার প্লেয়ার কারা এবং তাদের গেম প্লে। ফ্রি ফায়ার স্পোর্টস লবিতে স্নাইপার প্লেয়ার মানে ভিন্ন কিছু। তোমরা সহজেই বলতে পারো স্নাইপার প্লেয়ার মানে একটি আর্ট, যেখানে প্রিসিশন, মুভমেন্ট এবং আইকিউ লেভেল তার সাথে ফায়ার পাওয়ার মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা জানি স্নাইপার প্লেয়ার এমন একটা ভাইটাল রোল, সে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, হেরে যাওয়া টিমকে জিতিয়ে দিতে পারে, আবার জিতে যাওয়া টিমকে মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আজকের এই ভিডিওতে বাংলাদেশের টপ 5 স্নাইপার প্লেয়ার নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং তাদের গেম প্লের উপরে রিয়াকশন দিতে যাচ্ছি। এবং সব থেকে মজার কথা হচ্ছে, তোমরা কেউ কেউ আমাকে বলবা ভিডিওটা দেখার পর, ভাই আপনার মাথায় সমস্যা আছে, আপনি পাগল হয়ে গেছেন, কই থেকে কারে ধরে নিয়ে আসছেন টপ 5 লিস্টে বসাই দিছেন। আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদের ধারণাটা ভুল প্রমাণ করে দিব যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমরা যদি তাদের গেম প্লে ফলো করো, তাহলে বাংলাদেশের নেক্সট বেস্ট স্নাইপার প্লেয়ার তোমরাও হতে পারো, কারণ সত্যি কথা বলতে তারা বাংলাদেশের মধ্যে আনবিটেবল। অতএব আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এখানে আমরা টপ 5 স্নাইপার প্লেয়ার দেখবো, তাদের গেম প্লে দেখবো এবং নতুনদের জন্য কিছু টিপস শেয়ার করব, যাতে তারা এখান থেকে তাদের গেম প্লে দেখে কিছু শিখতে পারে এবং নিজেদের ক্যারিয়ার তৈরি করতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করবো, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভাই তোমরা একটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, বাট তোমরা আমাকে সাবস্ক্রাইবই করো না। এন্ড গাইজ, সাবস্ক্রাইব করা হয়ে গেলে একটা লাইক করে দিও। চলো গাইজ, আমরা ভিডিও শুরু করি। এভরিওয়ান, আমরা মূল রিয়াকশন ভিডিও এবং গেম প্লে ভিডিও দেখার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। এখানে আমি যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করেছি, নিঃসন্দেহে তারা বাংলাদেশের বেস্ট প্লেয়ার এবং তাদের গেম প্লে দেখে তোমরা সেটা বুঝতে পারবা। সব থেকে বড় কথা হচ্ছে, সবাই সবসময় টপে থাকে না, আসলে এরা সবাই টপে থাকার যোগ্য, কিন্তু আমরা জানি যখন কোনো ম্যাচ শুরু হয়, যখন কোনো কম্পিটিশন শুরু হয়, তখন একজনই থাকে টপে, বাকিরা থাকে নিচে। এটাই স্বাভাবিক, কারণ সবাই তো ফার্স্ট হতে পারবে না। সো আজকের ভিডিও দেখার পরে তোমরা কেউ মনে কষ্ট নিবা না, কেউ কোনো দুঃখ নিবা না। আশা করি তোমরা আমার সাথে একমত হবা এবং তোমরা তাদের গেম প্লে দেখে ইন্সপায়ার হবা। তবে তাদেরকে দেখে ইন্সপায়ার হওয়ার আগে তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা topupbuzz.com থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, কারণ এখানে এআই এর মাধ্যমে দ্রুততার সাথে 100% সিকিউরিটি মেনটেন করে ডায়মন্ড টপ আপ করা হয়। সো দেরি না করে এখনই ভিজিট করো topupbuzz.com, লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে, ভিজিট করতে পারো। থ্যাংক ইউ। সো এভরিওয়ান, তোমাদেরকে ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম, তোমরা আমাকে পাগল বলবা এবং বলবা আমি কোথা থেকে কোন প্লেয়ার ধরে নিয়ে এসেছি টপ 5 লিস্টে। আমার টপ 5 লিস্টের 5 নাম্বারই আছে ভেরুস এফএফ। এখন তোমরা বলতে পারো, ভাই এই ভেরুস এফএফটা আবার কে? এই ভেরুস এফএফ হচ্ছে টিম ইলেকট্রো থেকে বিলং করে, টিম ইলেকট্রোর একজন স্নাইপার প্লেয়ার। আজকে আমি আমার এই লিস্টে টপ 5টা এই জন্য করতেছি, যাতে তোমরা তাদেরকে সাপোর্ট করো এবং তোমরা তাদের গেম প্লে দেখে নিজেরাও শিখতে পারো। একটা জিনিস চিন্তা করো, বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ ফ্রি ফায়ার প্লেয়ার আছে এবং তাদের মধ্যে লাখ লাখ স্কোয়াড আছে, কিন্তু কেন সব স্কোয়াড সবসময় উপরে থাকে না? কেন এই কয়েকটা স্কোয়াডই বারবার উপরে থাকে? এটা রিজন তোমাদেরকে খুঁজে আগে বের করতে হবে। তার কারণ তাদের টিম কম্বিনেশন, তাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের পারফরমেন্স। তো তার জন্য তোমরা যদি আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা আমি কেন এই প্লেয়ারদের তোমাদেরকে বলতেছি ফলো করার জন্য। সো প্রথমে আমরা চলে আসলাম তার টুর্নামেন্ট স্নাইপারের গেম প্লে দেখার জন্য। গাইস, তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, উনি কিন্তু একজন মোবাইল প্লেয়ার, সম্ভবত আইকিউতে গেম প্লে করে। একটা প্লেয়ারকে অলরেডি ডাউন করে ফেলেছে, সামনের দিকে উড়ে যাওয়ার চেষ্টা করছে এবং আইকিউ যাদের বেশি থাকে গাইস, তারা কিন্তু বেস্ট প্লেয়ার একটা হেডশট দিয়ে দিয়েছে, পুরো আরো একটা শট কানেক্ট করতে পেরেছে এবং অ্যানাদার শট কানেক্ট করেছে। আর মাত্র একটা প্লেয়ার বাকি ভাই, একটা স্কোয়াডে 3টা প্লেয়ারই কিন্তু ভিরুস এখানে নক দিয়ে দিছে। তো গাইস, বুঝতে পারলা তোমরা এই প্লেয়ারটা মানে ম্যাচের শুরুতেই কি লেভেলে গেম প্লে দেখো, এক শট কানেক্ট, 2 শট কানেক্ট, 3 ও ভাই নো গাইস, নো। গাড়ির ভিতরে 2টা প্লেয়ার যাচ্ছে, গাড়িতে করে চিপি চিপি একটা শট মেরে দিল চিপি চিপি করে। আর একটা প্লেয়ার আছে এখানে গ্লোয়াল মেরেছে, যদিও তাকে সামনে স্কালার মেরে দিয়েছে। পিছনে আরো একটা প্লেয়ার আছে, তাকে একটা শট কানেক্ট করতে সক্ষম হয়েছে, আর একটা শট কানেক্ট করতে সক্ষম হয়েছে সম্ভবত, এবং তাকে নক ডাউন করতে সক্ষম হয়েছে আলটিমেটলি, এবং মনে হচ্ছে কিলটা কনফার্ম করে নেবে। ইয়াস, ভেরি গুড। ফায়ার পাওয়ার নিয়ে কোনো কথা হবে না, বললা যা লাগবে না যে ভাই আরে কি প্লেয়ারে খেলা দেখাইতেছেন, ফায়ারই করতে পারে না। তো এর আমি টপ 5 লিস্টে রাখছি, বুঝতে পারতেছো? বাংলাদেশের টপ 5 স্নাইপার প্লেয়ার ভাই, এর আমি 5 নাম্বার রাখছি। তার মানে এই না যে এই 5 নাম্বার প্লেয়ার ভাই, এবং ওর মোবাইলের এই ফায়ার বাটনের যে এরিয়াটা সেটা অনেক বড়। সো বুঝাই যাচ্ছে 3 ফিঙ্গারে গেম প্লে করে এবং গেম প্লে দুর্দান্ত করে। প্রত্যেকবার ও কিন্তু খুবই ভালো শট কানেক্ট করতেছে, মিস খুব একটা হচ্ছে না। একটা শট কানেক্ট করেছে, 4টা
প্লেয়ার সামনে আছে, আরো একটা শট কানেক্ট করেছে, আরো একটা শট কানেক্ট করেছে, দুইটা প্লেয়ারকে নক করেছে, তার সামনে আরো একটা স্কোয়াড তাকে রাশ করে দিয়েছে, একটা প্লেয়ারকে ডাউন, একটা প্লেয়ারকে ড্যামেজ, ভালো একটা শট কানেক্ট করতে পেরেছে, বাট এখনো পর্যন্ত স্কাইলার ইউজ করে দিয়েছে। দেখা যাক এই মোমেন্টে কি হয়। একটা শট কানেক্ট করে এখন ডাউনও কনফার্ম করে ফেলেছে। আরো একটা প্লেয়ার ছিল, কোন রকম তাকে একটা, ও শিট ব্রো, একটা প্লেয়ার কোন রকম চিপা দিয়ে বেঁচে যাইতে দিল না। ওয়াও। তো গাইস, তোমরা যদি একটা প্লেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবা যে ভাই, কারণ আসলে তার গেম প্লে ভালো, কারণ তার গেম প্লের উপরে নির্ভর করে তার টিম কিন্তু আসলে খুবই দুর্দান্ত পারফর্ম করছে। আমরা চাই ভেরুস আরো ভালো গেম প্লে করুক এবং আমাদেরকে আরো দুর্দান্ত গেম প্লে উপহার দেখ। সো গাইজ, এবার আমরা চলে আসছি এমন একটা প্লেয়ারের চ্যানেলে যার নাম তোমরা আজ থেকে 3-4 বছর আগে যারা ফ্রি ফায়ারে খেলেছো বা যারা ফ্রি ফায়ারে তখন থেকে শুরু করেছো তারা জানো এই প্লেয়ারটা কি জিনিস। এই প্লেয়ারটার আইকিউ লেভেল এবং এই প্লেয়ারটার ফায়ার পাওয়ার ভাই নিঃসন্দেহে মানে বর্তমানের অনেক স্নাইপার প্লেয়ার আছে ভাই তাদের ধারের কাছেও না। এখন তোমরা বলতে পারো ভাই ও তো গেম খেলে না, আপনি ওরে কেন টপ 4 এ রাইখা দিছেন? ভাই রিজনটা খুবই সিম্পল, ও গেম খেলে কিন্তু কম গেম খেলে। ও আবারও ব্যাক করছে এবং ও চেষ্টা করতেছে গেম খেলার জন্য, ওর চ্যানেলের দিকে কোনো ফোকাস নাই। কিন্তু আমি ওরে কেন রাখছি, ও একটা লেজেন্ডারি প্লেয়ার। তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো, যারা যারা ই স্পোর্টস খেলো, তারা আমার সাথে একমত হইতে বাধ্য, এজেন্ট জিসান বাংলাদেশের বলতে পারো এককালের 1 নাম্বার স্নাইপার প্লেয়ার। মানে বিষয়টা এমন না যে আমি ওর এখন নাম্বার 4 এ রাখছি দেখা ও আসলে নাম্বার 4 এর প্লেয়ার বা ও আসলে এরকম ভালো প্লেয়ার না। না ভাই, ও আসলে 1 নাম্বার পজিশন ডিজার্ভ করে। কিন্তু ও যেহেতু রেগুলার গেম খেলে না, ও লাস্ট ভিডিও দিছে 3 বছর আগে। সো বুঝতেই পারতেছো ওর ওই ধরনের ক্যাপাবিলিটি এখন আর নাই যেটা আগে ছিল। কিন্তু বর্তমানে ও যখন ব্যাক করছে আমি ওর গেম প্লে দেখছি, এই প্লেয়ারটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে ওর অপোনেন্ট টিমমেট যারা থাকে, এনিমি যারা থাকে, তাদেরকে ও খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে এবং খুব ভালো ভাই ওদের সম্পর্কে মানে ও একটা প্ল্যানিং সাজাইতে পারে যে ভাই কিভাবে মারলে, কেমনে মারলে একটা টিমকে পুরোপুরি ওয়াইপ করা যাবে, এইটা ও খুব ভালো বুঝে। এবং এই জন্য আমার এজেন্ট জিসানকে ভালো লাগে। এবং এজেন্ট জিসান ভাই মানে যত কথাই বলো না কেন, বাংলাদেশের মানে এক সময়ের লেজেন্ডারি প্লেয়ার এবং ইতিহাসের পাতায় এজেন্ট জিসানের নাম লেখা থাকবে। এখন যেরকম মানুষ মানে আরএসকে ফ্লিকারের নাম জানে বা ধরো ফ্রিকের নাম জানে বা আরো অনেক প্লেয়ার আছে যাদের নাম জানে, কিন্তু ওই সময়টায় মানে এজেন্ট জিসান মানে জিসান, এর বিকল্প কোনো প্লেয়ার নাই ভাই। সো আমি যদি এই প্লেয়ারটাকে নাম্বার 4 এ না রাখি তাহলে ওর সাথে আসলে নাইনসাফি করা হবে। সো তোমরা যারা এজেন্ট জিসানকে চিনো এবং জানো তাদেরকে আসলে বলার কিছুই নাই, বোঝানোর কিছুই নাই। এবং আমরা চাই এজেন্ট জিসান আমাদের মাঝে আবারও ফুল পাওয়ার নিয়ে ব্যাক করুক এবং আমাদেরকে এজেন্ট জিসানের মানে তাণ্ডব টাইপের গেম প্লেটা আবার একটু দেখাক ভাই। এই প্লেয়ারটা তোমার রাতের ঘুম কায়রা নিবে ভাই। এই প্লেয়ারটা এমন একটা প্লেয়ার যে কিনা 2021 সালের এফএফবিসির মঞ্চে জেবিকে একাই ভাই পুরো ভরাডুবি করে দিয়েছে। লাস্ট ম্যাচে এই জিসান একাই পুরো ম্যাচে ভাই সবারে পাগল বানাই দিছে ভাই, মানে সবারে কেমনে মারছে ভাই। তোমরা যারা ওই আমলের এফএফবিসি দেখছো তারা খুব ভালোভাবে এটা জানো। সো এজেন্ট জিসান আমরা চাই তুমি আবারও ব্যাক করো, তুমি আবার তোমার সেই ওপি লেভেলের গেম প্লে আমাদেরকে দেখাও। যেহেতু তোমার 3 বছর আগের গেম প্লে, সো তোমার এই গেম প্লে বিশ্লেষণ আমি যাচ্ছি না, বাট তোমার গেম প্লে বিশ্লেষণ করার কিছু নাই ভাই, কারণ তুমি নিজেই একজন লেজেন্ড। এভরিওয়ান, এবার আমরা চলে এসেছি টপ 3 তে এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আছি ফ্রিক 22 এর চ্যানেলে। অর্থাৎ তোমরা জানো ফ্রিক 22 কে জেবি স্কোয়াডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ফ্রিক 22। এখন তোমরা বলতে পারো যে ভাই ফ্রিক 22 তো ভাই 1 বা 2 এর মধ্যে থাকতে পারে, কেন আপনি 3 তে রাখলেন? আচ্ছা তোমাদেরকে আমি বলি, আমি টপ 5 যে লিস্টে করেছি এবং এখানে যে প্লেয়ারগুলোর আমি যে পজিশনগুলো দিয়েছি তার পিছনে একটা রিজন আছে। প্রত্যেকটা প্লেয়ার কোনো না কোনো বিষয়ের উপরে তারা ভালো স্কিলফুল এবং কোনো না কোনো বিষয়ে তার একটু দুর্বল, ঠিক এই দুইটা ব্যাপারকে মিক্স করেই আমি তাদের পজিশনটা করেছি। ফ্রিক 22 বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের প্লেয়ার, আর ফ্রিক 22 কিন্তু আজকের প্লেয়ার না। জানো 2021 সালের আগে থেকেই ফ্রিকরা অর্থাৎ জেবিরা তারা কিন্তু তাদের যাত্রা শুরু করে এবং তাদের ওই যাত্রায় সামিল হয়েছিল নাইম আলম। তারা ঠিক ওই আমল থেকে অর্থাৎ 2020 সাল থেকেই তারা দুর্দান্ত গেম প্লে করে অ্যাজ এ টিম এবং তাদের টিমে ফ্রিক আরো ভয়ঙ্কর প্লেয়ার। সো এভরিওয়ান, আমরা কিন্তু ফ্রিকের চ্যানেলে দেখতে পাচ্ছি আজ থেকে 3 বছর 4 বছর আগের অনেক স্নাইপার গেম প্লে আছে। তোমরা দেখতে পারো যে ফ্রিক
আজ থেকে 3 বছর 4 বছর আগে কেমন খেলতো। আর তোমরা যদি তার রিসেন্টলি গেম প্লে দেখো ভাই, দুর্দান্ত গেম প্লে, এবং সে কিন্তু আসলে অনেক 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 ভালো খেলতেছে। এবারে এফএফবিসিতে সে একটুর জন্য আসলে তারা চ্যাম্পিয়ন হয় নাই, যদি ওই ম্যাচে তারা আসলে ঘুরে দাঁড়াইতো তারা ভালো কিছু করলেও করতে পারতো। আজ থেকে যখন 4 বছর 5 বছর আগে ফ্রিক গেম প্লে করতো তখন কিন্তু স্নাইপারের যে সুইচিংটা ছিল এটা অনেক ফাস্ট করা যেত। সো তখন আসলে ফ্রিকের স্নাইপার গেম প্লে অর্থাৎ তার গেম প্লে অনেক ফাস্ট ছিল, এবং তার একটা জিনিস অনেক বেশি ভালো, তার রোটেশন। এখন তার রোটেশনের কারণে ফ্রিক সবসময় তার স্নাইপারের যে অ্যাডভান্টেজটা থাকে সেটা সে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে, এবং তার টিমের জন্য সে খুবই ভালো একটা সাপোর্ট দিতে পারে। সো একটা স্নাইপার প্লেয়ারের যেরকম ফায়ার পাওয়ার দরকার, তেমনি ঠিক একটা স্নাইপার প্লেয়ারের কিন্তু গাইজ আসলে রোটেশন ক্যাপাবিলিটি থাকা দরকার। কারণ তুমি কোথা থেকে রোটেশন নিচ্ছ, কোথায় যাচ্ছ, কাকে মারছো, তোমার টিমকে কিভাবে তুমি সেটার কল দিচ্ছ, তাদেরকে কিভাবে সেটার সাপোর্ট দিচ্ছ, এই ব্যাপারগুলো কিন্তু একজন স্নাইপার প্লেয়ারের মধ্যে থাকতে হয়। কারণ একজন স্নাইপার প্লেয়ার এমন একটা ব্যাপার যে সে একটা প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার সাথে সাথে তার টিমমেটকে কল করে, এবং তার টিমমেটগুলো তাদের অপোনেন্টের টিমের উপরে রাশ করে এবং তাদেরকে খুব ভালোভাবে ডোমিনেট করতে পারে। সো স্নাইপার প্লেয়ারটা সম্পর্কে আমি যত কথাই বলি না কেন, তাদের রোল কোনোভাবেই শেষ হবে না, আমার বলাও কোনোদিনও শেষ হবে না। সো গাইজ আব্রাকাডাব্রা, আমরা কিন্তু চলে আসলাম এখন অলমোস্ট শেষের পর্যায়ে, মানে টপ 2 পজিশনে, এবং এই টপ 2 পজিশনে কিন্তু আছে মিথলা। ইয়েস গাইজ, তোমরা ঠিক দেখছো আমাদের মিথলা কিন্তু এই সেই গাইজ, তোমরা ভালো করে একটু খেয়াল করে দেখো। জেবি ফ্রিক 4-5 বছর আগের প্লেয়ার, এজেন্ট জিসান 4-5 বছর আগের প্লেয়ার, মিথলা 4-5 বছর আগের প্লেয়ার, মানে এই যাদেরকে আমি রেখেছি তারা সবাই কিন্তু 4-5 বছর ধরেই এই পজিশনে গেম প্লে করে। অতএব তোমরা যদি হুট করে কেউ একদিন 2 দিন 1 মাস 2 মাস অথবা 6 মাস গেম খেলে আইসাই যদি বলো ভাই আমি মিথলারে মাইরা দিব, ভাই আমি ফ্লিকারে খায়া দিব, ভাই আমি ফ্রিকরে উড়াই দিব, ইজন্ট পসিবল গাইস। এই পর্যায়ে আসতে একটা প্লেয়ারের দীর্ঘ সাধনার ব্যাপার। হয়তোবা তোমরা তাদের মতো করে স্নাইপার চালাইতে পারো, হয়তোবা সুইচ করতে পারো, হয়তোবা শট কানেক্ট করতে পারো, কিন্তু তাদের মতো করে ব্রেন তোমার মাথায় এখনো হয় নাই। তোমরা যদি তাদের গেম প্লে দেখো তাহলে কি শিখতে পারবা? তাদের রোটেশন, তারা কিভাবে রোটেশন নেয়, তারা কিভাবে তাদের টিমমেটগুলোরে কল দেয়, তারা কিভাবে শট কানেক্ট করে, কিভাবে একটা প্লেয়ারকে এলিমিনেট করে, কিভাবে তারা প্ল্যানিং সাজায়, কিভাবে তারা জোন প্রেডিকশন করে। সো একটা টুর্নামেন্ট প্লেয়ার হইতে হইলে, একটা টুর্নামেন্ট স্কোয়াড হইতে হইলে ভাই প্রচুর লেভেলের হার্ড ওয়ার্ক করতে হয়। হয়তো হইতেই পারে তাদের থেকে অনেক ভালো প্লেয়ার আছে, কিন্তু তারা কোথায়? তারা তো টপ 5 লিস্টে থাকে না, তারা তো টপ 10 লিস্টে থাকে না, তারা তো বড় বড় টুর্নামেন্টে 1 2 3 5 6 পজিশনে থাকতে পারে না। ভালো খেললেই যে তুমি তোমার টিম নিয়ে টপে চলে যাবা, এটা এত সহজ না। সো আমরা মিথলার গেম প্লে সম্পর্কে জানি যে মিথলা কি লেভেলের গেম প্লে করে। আমরা যদি গাইজ মিথলার গেম প্লে দেখার চেষ্টা করি, আমি মিথলার গেম প্লে এর আগে কখনোই দেখি নাই, কিন্তু মিথলার গেম প্লে দেখছি আমরা শুধুমাত্র তার ইএ স্পোর্টস লবিতে। এখন আমরা তার চ্যানেল থেকে দেখছি। দেখো অলরেডি 2টা হেডশট ব্রো, ও নো শিট ব্রো, দিস ইজ লিটারেলি জোস। একটা মোবাইল স্নাইপার প্লেয়ার গাইস, ওই দেখো 2টা শট কানেক্ট করতে সক্ষম হয়েছে, একটা শট কানেক্ট করতে সক্ষম হবে কি ভাই? ড্রেস আপটা কি নিচে দেখছো? ওপি লেভেলের ড্রেস আপ নিচে ভাই, দেখো। এবং তোমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করো একটা প্লেয়ার কি রকম ক্যারেক্টার কম্বিনেশন নেয়, তার সুইচিং ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, ফায়ার পাওয়ার, দেখা যাক গাইজ এখানে কি দেখো গাইজ, হোয়াট এ হেডশট ব্রো, হোয়াট এ হেডশট ফ্রম EXZ মিথলা। আমি কিন্তু EXZ মিথলার এই প্রথম খেলা দেখছি গাইজ, সো বুঝতেই পারছো এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার হতে পারে। EXZ মিথলা কিন্তু সামনের দিকে চমৎকার শট দিচ্ছে, দেখতে পাচ্ছ গাইজ তার গেম প্লে কিন্তু আসলে অসাধারণ। দেখো গ্লোয়ালের ভিতর দিয়ে কিভাবে হেডশট মেরে দিচ্ছে, তোমরা তো বলতে পারো এটা প্যানেল ইউজার কিনা, এটা অন্য কিছু কিনা। আমি মিথলার ব্যাপারে যেটা তোমাদেরকে বলতে চাই, মিথলা আসলে খুবই দুর্দান্ত গেম প্লে করে, তার মুভমেন্ট স্পিডও ভালো, তার শট করার স্টাইলও ভালো, এবং তার ফায়ার পাওয়ারও ভালো। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে মিথলারা একটা ভালো হয়তো বা টিম ওয়ার্কের কারণে, বা তাদের যে বাকি টিমমেটগুলো আছে ওইগুলার দেখছো গাইস কি সুন্দর হেডশট মারতেছে। সো ওই কম্বিনেশনটা না জমার কারণে হয়তো বা মিথলারা প্রপারলি একটা আউটকাম দিতে পারে না। এবার এফএফবিসি তারা কোয়ালিফাই করতে পারেনি, বাট গাইস আমি আশা করি সামনের যে টুর্নামেন্টগুলো আসবে সেগুলোতে তারা কিন্তু সেভাবে গেম প্লে করার ট্রাই করবে এবং তারা কোয়ালিফাইও করার ট্রাই করবে। সো মিথলার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা চাই যেন মিথলা পরবর্তী টুর্নামেন্টে তার টিমকে নিয়ে একটা ভালো পজিশনে যেতে পারে। মিথলারা কিন্তু ভালো একটা টিম কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছে, বাট এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে এটা এস্টাবলিশ করতে হবে পরবর্তীতে যদি তারা ভালো খেলতে চায়। সময় খুবই কম। অবশেষে গাইজ এত জল্পনা কল্পনার পরে আমরা চলে আসলাম বাংলাদেশের অন অফ দা হিরো কা হিরো, বস কা বস, বাংলাদেশ কা নাম্বার 1 প্লেয়ার গাইস RHK
ফ্লিকার। আমি জানি তোমরা অনেকেই শুরুতে ধরে ফেলেছো আমি নাম্বার 1-এ কাকে রাখতে চাই এবং আমি নাম্বার 1-এ কাকে রাখবো, বাট তারপরেও গাইস জিনিসটা তোমরা একটু ভাইবা দেখো, আসলে আরএচকে ফ্লিকার কেন নাম্বার 1-এ থাকবে না। আমরা ওর গেম প্লে দেখবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলতে চাই আরএচকে ফ্লিকার সেও কিন্তু আজ থেকে 4-5 বছর আগের ই স্পোর্টস প্লেয়ার। কোনো কিছু একদিনে 2 দিনে অর্জন করা সম্ভব না, লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের বেস্টটা দিয়ে ট্রাই করতে হবে, দেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তার নিজস্ব স্কিল এবং তার টিমের কম্বিনেশনের কারণে সে কিন্তু জ্বলে উঠেছে। চলো আমরা আগে আরএচকে ফ্লিকার একটা গেম প্লে দেখি, আনফিনিশড ক্লাচ ইনসেন ফাইনাল ফাইট। তো চলো আমরা ইনসেন ফাইনাল ফাইটটাই দেখি, যেটা আজ থেকে 11 দিন আগে আপলোড করা হয়েছে। সো তোমরা যদি দেখো এখানে ফ্লিকারের সম্পর্কে আসলে অনেক কথাই বলা যায়। ফ্লিকারকে নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু আমি বানিয়েছি আজ থেকে 4 বছর আগে, বাট এখন পর্যন্ত আমি ফ্লিকারকে নিয়ে কোনো ইন্ডিভিজুয়াল ভিডিও বানাই নাই। তোমরা যদি কেউ কোনো প্লেয়ার সম্পর্কে ইন্ডিভিজুয়াল ভিডিও চাও একদম ডিটেলিং, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা প্রত্যেকটা প্লেয়ারের গেম বিশ্লেষণ করব এবং খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের সাথে শেয়ার করব। 5 ফিঙ্গারে এবং 6 ফিঙ্গারে গেম প্লে করে এবং আমি যে কয়টা প্লেয়ার নিয়ে তোমাদের সাথে কথা বলেছি প্রত্যেকটা প্লেয়ারেরই কোথাও না কোথাও কোনো না কোনো একটা কমতি আছে। হয়তো ধরো ফ্লিকারের 20-20 আছে, আর হয়তো ওই প্লেয়ারগুলার 19 আছে, 18 আছে, 17 আছে। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, ফ্লিকার হচ্ছে এমন একটা প্লেয়ার যার কোনো কিছুতে কোনো কমতি নাই। তার গেম প্লেতে কোনো কমতি নাই, তার ফায়ার পাওয়ারে কোনো কমতি নাই, তার টিম ওয়ার্কে কোনো কমতি নাই, তার রোটেশনে কোনো কমতি নাই। এবং সব থেকে মজার কথা কি জানো, ফ্লিকার ইন্ডিভিজুয়াল পারফর্মার হিসাবে অনেক অনেক ভালো একজন পারফর্মার। এবং আমি যতটুকু তোমাদেরকে বলতে চাই, ফ্লিকার তার টিমের জন্য বিশাল বড় একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারে। এবং তাদের টিমের প্রত্যেকটা মেম্বার থেকে তোমরা বারবার শুনছো, এর আগে 1000বার শুনছো তারা ফ্লিকারের কিভাবে বিশ্লেষণ করে, তারা ফ্লিকারের উপরে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। সো ফ্লিকারের গেম প্লে গাইস নিঃসন্দেহে বাংলাদেশের নাম্বার 1 বেস্ট স্নাইপার প্লেয়ার। তার সমতুল্য আসলে গাইস এখনো পর্যন্ত কেউ হয় না। আমি তাকে এমন একটা জায়গায় রাখি যে আসলে তার কাছাকাছি কেউ এখনো যাইতে পারে নাই, কারণ এই বাকি প্রত্যেকটা প্লেয়ারের আমি যেটা বলেছি একটা না একটা জায়গায় একটু না একটু দুর্বলতা আছে। তারাও বেস্ট, তারাও যদি তাদের ওই জায়গাগুলায় ইমপ্রুভ করতে পারে তাহলে ফ্লিকারে বরাবর হতে পারবে, বাট এখনো পর্যন্ত সেটা হয়নি। এবং ফ্লিকার ভাই তোর গেম প্লে ভাই বিশ্বাস কর, আমি তোর গেম প্লে যতবার দেখি এবং তোর মেন্টালিটি যতবার দেখি, এবং সেটা এত ভালো এত ভদ্র, কিন্তু একটু পাগলাটে টাইপের ভাই। ফ্লিকার একটু পাগলাটে টাইপের, একটু ধরো থাকে না কিছু খাম খেলে টাইপের পোলাপান, মানে যা হইলো হইলো, যা করলাম করলাম, ও একদম নিজের মতো নিজে ভাই। কিন্তু যাই হোক ভাই, তোর পার্সোনালিটি যাই হোক, তোর মেন্টালিটি যাই হোক, তোর গেম প্লে ভাই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ার। তুই হাজারো হাজারো প্লেয়ারের ইন্সপিরেশন। সো আমি তোমাদেরকে বলতে চাই, এই যে 5টা প্লেয়ারের কথা তোমাদেরকে বললাম, আমি ডেফিনেটলি চাই গাইজ এই 5টা প্লেয়ারকে তোমরা সাপোর্ট করবা ভাই, কাউরে বাদ দিবা না, এই প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করবা এবং এই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে তোমরা কিছু না কিছু শেখার চেষ্টা করবা। আমি কিন্তু প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে কোনো না কোনো পয়েন্ট বলেছি যে তারা কোন জায়গায় ভালো খেলে, কোন জায়গায় তাদের একটু দুর্বলতা আছে, বাট তারপরেও গাইজ কেন টপ নচ লেভেলে আসলে ফ্লিকার গেমটারে এমনভাবে ইউটিলাইজ করে ফেলেছে, গেমটা যেন ফ্লিকার নিজেই বানাইছে, নিজের জন্যই বানাইছে। সো এই জন্য ফ্লিকার সবার থেকে দেখো কি ফাস্ট, দেখো গ্লোয়াল মারতেছে, শর্ট করতেছে, সামনে আগায় যেতেছে ভাই, পাগলের মতন সবাই গাইজ মারে ভাই, ওর মনের কোনো মায়া দয়া কিচ্ছু নাই ভাই। এ ভাই তুই যখন অপোনেন্টের মারস, তুই যখন অপোনেন্টের পিটাস, তখন কি তোর কি কোনো কষ্ট লাগে না যে ভাই আমি এমনি মারি, কেমনে মারি? হ্যাঁ, এখন যাই হোক অনেক এসে বলবা যে ভাই আপনি আরএচকে নিয়ে এত কথা বলতেছেন, ওরা তো ইডাব্লিউসিতে আগে দিছে। ওকে চলো, হ্যাঁ আমরা মাইনে নিলাম ইডাব্লিউসিতে হাইগে নিছে, তারা ইডাব্লিউসিতে হাঁকছে তো বাংলাদেশে হাগাইয়া তারা তো বাংলাদেশের প্লেয়ারগুলোকে হাগাইয়া ইডাব্লিউসি যে তারা হাইগে দিছে। তার মানে তোমাদেরকে বুঝতে হবে তারা বাংলাদেশের মধ্যে বেস্ট, কিন্তু বিশ্ব মঞ্চে তারা এখনো বেস্ট হইতে পারে নাই, কিন্তু তারা বেস্ট হবে, ধীরে ধীরে হবে। তারাও কিন্তু এই বাংলাদেশে এত সহজে বেস্ট হয় নাই, অনেক টিমের সাথে যুদ্ধ করে, লড়াই করে, তাদের স্ট্র্যাটেজি ব্রেকডাউন করে, তাদের গেম প্লে ব্রেকডাউন করে
তাদেরকে ব্রেকডাউন করে তারপর তারা কিন্তু এখানে বেস্ট পজিশন অর্জন করেছে। সো ঠিক একইভাবে বিদেশের মঞ্চে মাটিতে যদি তারা খেলতে চায় তাহলে তাদেরকে ব্রেকডাউন করতে হবে। এখন ব্রেকডাউন কীভাবে করবে? অ্যানালিসিস করে না, শুধু অ্যানালিসিস করে ব্রেকডাউন হয় না, তাদের সাথে গেম প্লে খেলতে হবে। যত বেশি গেম প্লে আরএইচকে টিম খেলবে তত বেশি তারা ক্যাপাবিলিটি পাবে। গাইস তোমরা সত্যি করে বুকে হাত দিয়ে বলো তো, আরএইচকে টিমের উপরে বাংলাদেশে কোনো টিম কি আছে? আমি বলতে পারি তাদের বরাবর আছে, তাদের কাছাকাছি আছে। আরএইচকে যদি 20-20 হয় তাহলে অন্যান্য টিমগুলো 19, 18, 17, 20, ঠিক আছে, এরকম আছে, কিন্তু তাদের থেকে বেস্ট নাই। কথাটা বোঝার চেষ্টা করো। সো ইয়েস গাইস, এই ছিল আমাদের টপ 5 লিস্ট। অ্যান্ড গাইস তোমরা কমেন্ট করে জানাবে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। তোমাদের কাছে রিকোয়েস্ট করি ভাই, তোমরা সাবস্ক্রাইব করো না, তোমার বহুত ছেঁচড়ামি করো ভাই। তোমরা যদি সাবস্ক্রাইব না করো বাল, আমার কবে 5 লাখ সাবস্ক্রাইবার হবে? আমি কবে স্পোর্টস প্লেয়ারদের সাপোর্ট করবো? আমি তো চাই এরকম আন্ডার রেটেড স্পোর্টস প্লেয়ারদেরকে সাপোর্ট করতে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার যদি ভিউজ না বাড়ে, আমার যদি সাবস্ক্রাইবার না বাড়ে, আমি কিভাবে একটা প্লেয়ারকে সাপোর্ট করবো? আমি কিভাবে একটা স্পোর্টস প্লেয়ারকে তোমাদের সামনে প্রেজেন্ট করবো, তাকে তোমরা সাপোর্ট করবা? এটা তো সম্ভব না। সো আমি চাই বেশি বেশি করে তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড গাইস এনজয় করো। টাটা বাই বাই, সি ইউ অ্যাগেন গাইস, আল্লাহ হাফেজ।